আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়লাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ছাগল, ওর আর কি ঠান্ডা লাগছে এবং শরীরের লোমগুলো দাঁড়িয়ে আছে। আর এটা আমি দেখতে পেলাম যে সন্ধ্যার সময় যখন ওদেরকে সবাইকে ঘরে ওঠায় সেই সময় দেখতে পেলাম ওর শরীরে আর কি মানে হালকা একটু জ্বর। তো আপনার জ্বরটা কীভাবে বুঝবেন? কানে হাত দিয়ে দেখবেন যে কানগুলো একদম ঠান্ডা এবং শরীরের লোমগুলো মানে দাঁড় করিয়ে রাখবে। তো এর জন্য এখন আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এর জন্য প্রথমে আমি ওকে একটি ভূমিকা পাউডার ফর্মে পাওয়া যায়, তো এটাকে আমি ওকে খাইয়ে দেব যাতে ওর পেটে কোনো গ্যাস ফার্ম করলে ওটা মানে ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য প্রথমে আমি এই প্যাকেটটির 4/1 ভাগ আমি একটি পাত্রে রাখতেছি। তো এর গায়ে নির্দেশনা দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী আর কি ব্যবহার করবেন। আপনাদের যাদের কাছে যেরকম মানে গ্যাসের একটি পাউডার দিলেই হবে, হজম শক্তি বৃদ্ধিকারক। আমার কাছে আর কি ছিল, তো সেজন্য আমি ওটাই ব্যবহার করছি। তো প্রথমে ভাতের ফ্যান এবং সাথে কিছুটা পরিমাণ গমের ভুসি দিয়ে মিশিয়ে তারপর ওকে খেতে দিব। তো আমি যখন দেখলাম যে আমার ছাগলগুলোকে সবগুলোকে মানে রুমে ওঠানোর পর দেখি যে ওর শরীরের লোমগুলো আর কি দাঁড় করে রাখছে এবং কানগুলো অনেক ঠান্ডা। তো এটি দেখে আমি বুঝতে পারলাম যে ওর আর কি মানে জ্বর উঠবে মনে হয়। তো সেজন্য আমি আর কি এই পদ্ধতিটা অবলম্বন করতে শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে গমের ভুসি দিয়ে মাখিয়ে নিতেছি। তো এরপর আমি ছাগলটাকে নিয়ে দিব। তো অন্ধকার রাত, তার জন্য আর কি ভিডিওটা ভালো আসতেছে না। দেখতে পাচ্ছেন ও কিভাবে খাচ্ছে। তো ওর শিঙেও আমি আর কি সরিষার তেল দিয়ে দিয়েছি যাতে মানে শরীরটা একটু গরম হয়। ওর শরীরটা আর কি প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল। তো প্রথমে আমি গ্যাসের পাউডারটা খাওয়ানোর পর আমি ওকে দ্বিতীয় পদ্ধতিটা আর কি অ্যাপ্লাই করব। তো খাইতেছে, খাই শেষ করতে থাকুক। আর সন্ধ্যার মানে রাত্রের জন্য ভিডিওটাতে ক্লিয়ার হয় নাই, তেমন একটি পরিষ্কার আর কি দেখা যাচ্ছে। তো এটা খাওয়ানোর পর দেখতে পাচ্ছেন যে ফার্স্ট বেড আর কি আমি আমার ছাগলের জন্য নিছি। আপনাদের কাছে প্যারাসিটামল মানে ভেটেরিনারি শপ থেকে গিয়ে যে কোনো মানে প্যারাসিটামল জাতীয় গরু ছাগলের যে বডি ট্যাবলেটগুলো পাওয়া যায় সেগুলি আপনারা এনে আর কি করে রাখবেন। তো প্রথমেই ট্যাবলেটটার অর্ধেকটুকু পরিমাণ মানে ভাঙিয়ে গুঁড়ো করে নিতেছি। তো তারপরে একটি বোতলে আমি সুন্দর করে নিলাম। তো নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ ট্যাবলেট আর কি অল্প একটু পরিমাণ দিতেছি। দেখা যাচ্ছে ওইখানে আর কি কম, কারণ বোতলে খাওয়াইলে মানে পুরোপুরি ওষুধটা কিন্তু ওর পেটে যায় না, কিছুটা বোতলে লেগে থাকে, সেজন্য একটু ব্যবহার করলাম। তো এখানে আমি গুঁড়ও দিতেছি যাতে ওষুধটা ভালো করে খায়। তারপর আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে ওষুধটাকে ভালো করে মিশিয়ে নিই। এখন আমি ওষুধটাকে খাওয়াবো। আর ও ওষুধটা আর কি খেতে চাইছিল না, কারণ ওর যেহেতু জ্বর সেজন্য আর কি আমি ওকে জোর করে আর কি ওকে খাওয়াইছি ওষুধটা। তো প্রথমে আপনার ছাগলকে ভালো করে ধরে নিবেন, না হলে ওষুধও মানে ফেলে দেবে। সেজন্য প্রথমেই আমি ওকে মানে শক্ত করে ধরে ওর মুখে বোতলটা দিয়ে ওষুধটা আর কি খাওয়ালাম। তো আপনারা আপনাদের ছাগলকে কলা অথবা গুড়ের সাহায্যে যেভাবে ও খায় আর কি সেভাবে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন, অথবা সিরিঞ্জ হলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমার এখানে সিরিঞ্জ নাই, তো সেজন্য আমি বোতল দিয়ে ওকে আর কি ওষুধটা খাওয়াইছি। তো অনেক কষ্ট হইতেছিল আর কি, খেতে চাইছিল না, দেখতেই পারছেন আপনারা। তো সেজন্য একটু কষ্ট হয়েছিল ওষুধটা ওকে খাওয়াতে। তো একটু ছিল, তো সেটা আমি ওকে দিলাম। পুরো ওষুধটা না খাওয়ালেও আবার মানে ঠিক হবে না। তো দেখতে পাচ্ছেন পরদিন সকাল, তো এখনও ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর ও সব কিছু খাওয়া দাওয়া ঠিক আছে। ও আপনারা যারা ছাগল পালন করেন তারা এরকম টুকটাক ওষুধ ঘরে আপনারা রেখে দিবেন, না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। আর আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।